ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা একটা নিউ চ্যাপ্টার আবার শুরু করব, সেটা হচ্ছে ডিস্টেন্স, সময়। চ্যাপ্টারটার নাম সময় এবং দূরত্ব, এটার উপরে। তাহলে সময়কে আমরা টাইম বলি, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই টাইম অ্যান্ড ডিস্টেন্স বের করতে গেলে এর সঙ্গে আমাদের কিন্তু স্পিড বা গতিবেগটা আসবে। তাহলে গতিবেগ বা ভেলোসিটি ভি, সেটা কিন্তু আসবেই। তাহলে আমার এট ফার্স্ট টাইম আসছে, একটা ডিস্টেন্স আসছে, আর একটা ভেলোসিটি আসবে। এই ভেলোসিটি মানে কি? গতিবেগ। গতিবেগ, সময়, আর একটা কি লাগছে আমার? দূরত্ব। এই তিনটে দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি যে ওই দূরত্বটাকে যদি ডিস্টেন্স ডি ধরি, ডি সমান ওই ভি মানে গতিবেগ ভেলোসিটি ইনটু সময়টা টি। এবারে এইটাকে আমরা ছোট হাতেরও ধরতে পারি। তাহলে কয়েকটা স্টেপ করছি আমি। ফার্স্ট যে স্টেপটা করছি সেটাতে আমি ডি ইকুয়াল টু মানে ডিসটেন্স সমান ভেলোসিটি ইনটু টাইম রাখছি। এবারে গতিবেগটা কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। সাপোজ এ একটা পয়েন্ট এ এতটা এখানে এসে এসে ধরো বি তে চলে এলো। তাহলে এই যে দূরত্বটা এলো এ, টোটাল এই দূরত্বটা মনে করো 100 কিলোমিটার। আর এখান থেকে আসতে টাইম লেগেছে মনে করো 50 মিনিট। কত? 50 মিনিট টাইম লেগেছে। তাহলে এই যে দূরত্ব বা এস এস দূরত্ব আপনাকে এস ধরি আর কি। তাহলে এই দূরত্বটা আসতে বা ডিস্টেন্স ডিটা, ডি সমান এখানে 100 কিমি, টাইমটা ছোট হাতে নিচ্ছি, টি সমান 50 মিনিট। তাহলে এখান থেকে আমার ওই গতিবেগ যেটা ভিটা ডি বাই টি হবে। কারণ ডি সমান ভি বাই টি হলে এখান থেকে যদি আমরা ভি বার করি তাহলে ভি সমান কত আসবে আমাদের? সেকেন্ড স্টেপে ভি সমান আসবে ডি বাই টি। আর যদি থার্ড স্টেপ আমরা রাখতে চাই থার্ডে, তাহলে আমরা যদি টি বার করতে চাই টি সমান বেরোবে ডি বাই ভি, মানে সমাধানের মতো। তাহলে এখানে যে মোট দূরত্বটা সেটা আঁকা বাঁকা হতে পারে। ওই দূরত্ব প্রাথমিক আর অন্তিম যে অবস্থানটা, সেই দূরত্বকে এই সময় দিয়ে ভাগ করবো। তাহলে 100 কিমি বাই 50 মিনিট। এখানে গতিবেগ তাহলে 2, তাহলে 2 কিমি পার মিনিট হবে আর কি, কারণ আমি এটা মিনিট করেছি। এইটা আমি ঘন্টায় করতে পারতাম। ঘন্টায় করলে আমার কিলোমিটার পার ঘন্টা হচ্ছে স্ট্যান্ডার্ড একক। আমি কিন্তু মিনিটে রেখেছি, আমার অপশন আছে, আমি চেঞ্জ করতেই পারি, কিন্তু আমি এক্ষেত্রে করছি না, কিন্তু তোমরা করবে বা এমনি করতে হয়। তাহলে আমি বোঝানোর জন্য জাস্ট বলছি এখানে দূরত্ব বাই মোট সময়টা হলো গতিবেগ। আর এ আর বি যদি আমি সরাসরি একটা লাইন কল্পনা করি, মানে যাওয়ার এখানে রাস্তা নাই, এখান থেকে এখানে যেতে গেলে এই রাস্তায় যেতে হবে, কিন্তু এখান থেকে এখানে সরাসরি যদি আমি একটা কল্পনা করি, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর এটা হচ্ছে সরণ। তো এখান থেকে এতটা আসতে সময় তো আমার 50 মিনিট। এই দূরত্বটা কিন্তু অনেক কম, মনে করো 50 কিমি। এটা ওটা যদি 100 হয়, এটা মনে করো 50। তাহলে এই সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তখন দ্রুতি বেরায়। এই জিনিসটা আলাদা। এটা পরবর্তীকালে তোমরা জানবে, ওই দ্রুতি তারপরে মন্দন টন্দন এগুলো গতিবেগের সঙ্গে লিঙ্ক আছে পদার্থবিজ্ঞানে। আমার টপিক যেটা আমি সেটা নিয়ে ডিসকাস করি এখন। এই যে আমাদের
ডি সমান ভিটি করেছি, টিটা ছোট হাতেরও নিতে পারতাম। তাহলে এবারে এক্ষেত্রে দেখো, যদি আমরা এইটাকে ধ্রুবক রাখি ডিটা, তাহলে এখান থেকে আমরা ভি যদি বার করি, ভি সমান বেরোবে ডি বাই টি। যদি আমরা ডিটাকে ধ্রুবক রাখি, কি বললাম, ডিটা ডিস্টেন্সটা যদি ধ্রুবক রাখি, মানে মনে করো এ থেকে বি এই যে দূরত্বটা এটা ফিক্সড রেখে দিচ্ছি, তাহলে আমার এখান থেকে ভিটা কি হচ্ছে, ভি আর টি এর গুণফল, দুটো সংখ্যার গুণফল যদি ধ্রুবক হয় তাহলে একটি অপরটির সঙ্গে ব্যস্ত সম্পর্ক থাকে। এটি মাথায় রাখবেন, দুটি সংখ্যার গুণফল ধ্রুবক হলে একটি অপরটির সঙ্গে ব্যস্ত সম্পর্ক হবে। এই যে দুটো সংখ্যা বললাম, এই সংখ্যা দুটো কিন্তু ধ্রুবক নয়, চল হতে হবে, দুটো চল সংখ্যা হতে হবে। তাহলে দুটো চল সংখ্যার গুণফল যদি ধ্রুবক হয়, মানে এই ডিসটেন্সটা, তাহলে ভি আর টি তাদের গুণফলটা যদি ডিসটেন্সটা ধ্রুবক হয়, তাহলে ভি আর টি এর মধ্যে কি সম্পর্ক, ভি ভ্যারিজ অ্যাজ 1/t হবে, মানে ভি টি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক হলে ওই চিহ্ন দিয়ে 1/t করে দেবে। ক্লিয়ার? আর একটা বলি, এইটার ক্ষেত্রে বা এখান থেকে আরেকটু আমরা আলোচনা করেই নিই। এখান থেকে ভিটা তো এখানে আমার ডিসটেন্সটা ধ্রুবক ধরেছে, তাহলে প্রথমে যদি আমরা v1 গতিবেগে t1 সময় লাগে, আর আরেকবার ওই d ডিসটেন্স আরেকজন ব্যক্তি, এটা একটা ব্যক্তির জন্য ফার্স্ট পারসন, মানে একজন ব্যক্তি v1 গতিবেগে t1 টাইমে এই d ডিসটেন্সটা যাবে, এত দূরত্ব চলে যাবে। আরেকজন ব্যক্তি কি করছে, এখানে v2 গতিবেগে t2 টাইমে, মানে এটা সেকেন্ড একজন ব্যক্তি পারসন, ওই একই ডিসটেন্স যাবে a থেকে b। তাহলে এইখানে আমরা ওই dটা সমান কি v1 t1 করতে পারি, আর দ্বিতীয় ক্ষেত্রে vটা সমান এই dটা সমান v2 t2 করতে পারি, গতিবেগ একটু সময়। তাহলে ওই দুটোর একই ডিসটেন্স, তো তার মানে v1 t1 সমান v2 t2, বা এইখান থেকে v1 বাই v2 নিচে আনলে t2 বাই t1, তার মানে ওই দুজন ব্যক্তির গতিবেগের অনুপাত তাদের সময়ের ব্যস্ত অনুপাত ঠিক ঘুরে গেল। দেখো v1 এর যে টাইম লেগেছিল সে এই নিচের দিকে এসেছে, আর v2 এর যে টাইম লেগেছিল উপরের দিকে। এখানে v1 t1, এই v1 v2, আর এটা t2 বাই t1, মানে t1 বাই t2 নয়, উল্টে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য গতিবেগের অনুপাতটা সময়ের ব্যস্ত অনুপাতের সঙ্গে হলো। বা এখান থেকে যদি আমরা এইটা চাইতাম t1 বাই t2, t1 বাই t2 এখানে লিখছি, আমরা এখানে লিখছি, মুছে দিচ্ছি, t1 বাই t2 করতাম, তাহলে আমার হতো কি t1 বাই t2 সমান v2 বাই v1। তাহলে এইটা ফার্স্ট স্টেপটা হলো। সেকেন্ড স্টেপে আসি, দেখো তাহলে ডি ধ্রুবকের জন্য এইটা আলোচনা হলো, ডি ধ্রুবকের জন্য। এরপরে ডি বাদ দিয়ে অন্য একটা ধ্রুবক ধরি, বললাম ভিটা ধ্রুবক ধরছি, ভি কনস্ট্যান্ট ধরছি। ভিটা কনস্ট্যান্ট ধরলে কি হচ্ছে, এই যে ডিসটেন্স বাই টাইম, এটার মধ্যে কি সম্পর্ক পাবো দেখব। কারণ দূরত্ব বাড়লে তখন সময়টা বেশি লাগবে, কারণ আমার ভিটা তো ফিক্সড, এটা একটা ফিক্সড মান, তখন টাইম যদি দূরত্ব বাড়াই টিটাও বাড়বে। একটা উদাহরণ দিয়ে বুঝাই, মনে করো আমি একটা গতিবেগে সাইকেল চালাই, ধরো ঘন্টায় 10 কিমি যাব, এরকম বেগে সাইকেল চালাচ্ছি।
যদি আমার গতিবেগটা গতিবেগটা আমার কিন্তু ফিক্সড আছে, ঘন্টায় আমি 10 কিমি যাব, 11 যাব না আর 9 যাব না। এবারে যদি দূরত্বটা বেড়ে যায়, মনে করো আমি এখান থেকে গোবিন্দনগর যাব সাইকেলে, ধরো আমার ওই ঘন্টায় যে বেগটা তার 3 কিমি যেতে আমার কত লাগবে, 20 মিনিট লাগুক, সাপোজ ধরছি 20 মিনিট। তাহলে আমি এখান থেকে গোবিন্দনগরে যাব 20 মিনিটে, তাহলে আমার ডিস্টেন্স কত, 3 কিমি। তাহলে আমার 3 কিমি যেতে টাইম লাগছে 20 মিনিট। তো যদি আমি আরো 6 কিমি যেতে চাইতাম, তাহলে আরো 20 মিনিট 40 মিনিট লাগতো, কারণ আমার বেগটা ফিক্সড। তাহলে গতিবেগ ফিক্সড থাকলে দূরত্বটা যেই বেড়ে গেল, সময়টাও বেড়ে গেল। তাহলে আমার যে বাড়ার ক্রমটা একই মুখী, মানে দূরত্ব বেড়েছে তাহলে সময়ও বেড়েছে। তাহলে একই মুখী বৃদ্ধি বা একই মুখী হ্রাস যখনই হবে সেটা সরল সম্পর্ক বা সরল অনুপাত। তাহলে এক্ষেত্রে আমার যে অনুপাতটা হবে সরল অনুপাত। তাহলে এই যে যদি ভি কনস্ট্যান্ট হয়, এইটা ভি কনস্ট্যান্ট থাকলে ডি কমা টি, এই ডি ভ্যারিজ অ্যাজ টি হয়, মানে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। এটা মনে রাখবে, সরল সম্পর্ক। আসি থার্ড স্টেপে। যদি টিটা আমরা ধ্রুবক রাখি, তাহলে আমাদের ওই যে ডিস্টেন্সের সঙ্গে গতিবেগটা, এটা কিন্তু ও বাড়লে বাড়বে। কেন? ওই একই এক্সাম্পল দিই, মনে করো আমার সময়টা একই রাখবো, এখান থেকে গোবিন্দনগরে আমি 20 মিনিটের মধ্যেই যাব, 20 মিনিটের মধ্যে আমার যেতেই হবে। তাহলে যদি 3 কিমি হয়, তাহলে ঘন্টায় 10 কিমি বেগে যাচ্ছি। তাহলে 3 কিমি ডিস্টেন্সটা আমি ঘন্টায় 10 কিমি বেগে যাচ্ছি, 10 কিমি পার আওয়ার বেগে যাব, মানে এটা আমার ভেলোসিটি, গতিবেগ। কিন্তু যখনই ধরো গোবিন্দনগর না গিয়ে আমি আরো যাবো আর কি, ধরো গোবিন্দনগর পেরিয়ে রাজগ্রাম যাব, তাহলে আমার ডিস্টেন্সটা তো বেড়ে গেল। আর যখনই ডিস্টেন্সটা আমার বেড়ে গেল, তখন এই গতিবেগটা বাড়াবো না কমাবো, যদি আমার টাইমটা একই রাখতে চাই। আমার এই টাইম কত মিনিটে যাচ্ছিলাম, 20 মিনিটে। আমার এই 20 মিনিটটা যদি আবার ফিক্সড রাখতে চাই, 20 মিনিটটা যদি ফিক্সড রাখতে চাই, তাহলে আমার ওই রাজগ্রাম যেতে গেলে তাহলে আমার দূরত্বটা বেড়ে যাচ্ছে। আর যখন দূরত্ব বাড়ছে তখন কিন্তু আমার গতিবেগ বাড়িয়ে দিতে হবে, কারণ 20 মিনিটে যদি গোবিন্দনগরে যাই আর 20 মিনিট তো রাজগ্রামে যাওয়া যাবে না, তাহলে আমার গতিবেগটা আরো বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রে তাহলে এটা বাড়ালে এটা বাড়বে, তাহলে এদের ধর্মটা বা বৃদ্ধি একই মুখী, ও বাড়লে বাড়ছে। তাহলে দুজনার যে পরিবর্তনটা একই মুখী হলে তাদের সরল সম্পর্ক বলা হয়। তাহলে এখানে ডি আর ভি এর মধ্যে কি সম্পর্ক, ডি ভ্যারিজ অ্যাজ ভি হবে। তাহলে আমার এখান থেকে 3টি ছোট ছোট প্রশ্ন ডিসকাস হয়ে গেল। সেই প্রশ্নগুলো আবার রিমাইন্ড করছি। যদি ডিসটেন্স বা দূরত্ব ধ্রুবক থাকে, নাম্বার 1 এখানে কনক্লুশনে কি আসছে এই তিনটের থেকে, যদি দূরত্ব ধ্রুবক থাকে, দূরত্ব ধ্রুবক থাকলে সময় এবং গতিবেগের মধ্যে, গতিবেগ এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক থাকবে। তার মানে এখানে ওই যে T1/T2 সমান T1/T2 সমান V2/V1 এই সম্পর্কটা আসবে। 2 নম্বর কনক্লুশনে কি এসেছি, যদি আমাদের গতিবেগ একই থাকে, গতিবেগ ধ্রুবক মানে একই, ধ্রুবক থাকে, তবে দূরত্ব
সাথে সময়ের সরল সম্পর্ক হবে। সরল সম্পর্ক মানে একমুখী, হয় ওটা বাড়লে এটা বাড়বে বা ওটা কমলে এটা কমবে। আর ব্যস্ত উল্টোটি, মানে একটা বাড়লে আর একটা কমবে বা একটি কমলে আর একটি বাড়বে। 3 নম্বর কনক্লুশনে কি আসছি, যে যদি সময়টা স্থির থাকে, সময় স্থির বা ধ্রুবক থাকলে দূরত্বর সাথে গতিবেগের সরল সম্পর্ক। তাহলে এই যে 3টি ছোট ছোট কোশ্চেন আলোচনা করলাম, এটি মাথায় রাখবে। এটাই টাইম, ডিসটেন্স আর টাইমের ওই 3টের মধ্যে ভালো সম্পর্কগুলো, এগুলো মাথায় রাখবে। থাক এটা। এরপরে নেক্সট আমরা ম্যাথ নিয়ে কিছু আলোচনা করব। এবারে ম্যাথ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। মনে করো যে টাইপের ম্যাথগুলো, এই স্থানে মনে করো এটা একটা লাইট পোস্ট, আর এইটা টোটাল একটি রাস্তা আছে পাশ দিয়ে এটা। তাহলে এই রাস্তা স্ট্রিট দিয়ে কোনো লোক যদি যায় পাশ দিয়ে, সাপোজ এই পাশ দিয়ে যায়, তো যখন এ যাবে, তাই এই যে লাইট পোস্টটা এইটাকে যখন অতিক্রম করে যাবে, এ তো ফিক্সড, তখন লোকটি যে বাহনে যাচ্ছে বা যদি কোনো ট্রেন অতিক্রম করে, তাহলে সেই দূরত্বটাকে জাস্ট ধরতে হবে। এইটা একটা খুঁটিকে অতিক্রম করা বা একটা লোককে অতিক্রম করা মানে জাস্ট নিজের বেগটা জাস্ট অতিক্রম করে যাওয়া, নিজের, মানে বাকি আর ডিস্টেন্স দেখা যাবে না। এইটা যদি টোটাল একটা রাস্তা হয়, এখান থেকে এতটা, মনে করো 30 কিমি টোটাল রাস্তার ডিস্টেন্সটা। এইখানে আছে আমার লাইট পোস্ট, মাঝামাঝি জায়গায়। এখান থেকে একটি ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের অনেকগুলো বগি আছে, সেই বগিগুলো আমরা তো ডট রাখছি। এই যে ট্রেনগুলো বগিগুলো যখন অতিক্রম করবে, ফার্স্ট বগির যে ইঞ্জিনটা যখন এখানে আসবে, ট্রেনের যে বাকি বগিগুলো সেগুলো কিন্তু এদিকে থেকে যাচ্ছে। তাই এই যে লাইট পোস্টটা অতিক্রম করে দেওয়া মানে, এটার যদি আমার 10টা বগি থাকে, তাহলে এর ফার্স্ট বগির ইঞ্জিন যখন এখানে আসবে পিছনে, তাহলে আমার 10টি বগি থাকবে। এরপরে এই ক্রস করে যখন চলে গেল, যে ইঞ্জিনটা ধরো অনেকটা দূরে গেল, আর লাস্ট বগিটা মনে করো এটা এলো, লাস্ট বগিটা। এই যে লাস্ট বগিটা এলো, মিডিলে তো আমার এখানে আরো 9টা বগি ছিল। তার মানে পুরো ট্রেনটা এই লাইট পোস্টটা অতিক্রম করতে গিয়ে পুরো জাস্ট লাস্ট বগি পর্যন্ত অতিক্রম করে দিলে তবে আমার লাইট পোস্টটা অতিক্রম করা হবে। পোস্টটা কিন্তু এক জায়গায় ফিক্সড। তাহলে এক্ষেত্রে যে ট্রেনটা অরিজিনাল কতটুকু দূরত্ব গেলে লাইট পোস্টটা অতিক্রম করে দেবে, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা, এখানে এই যে 30 কিলোমিটার ডিস্টেন্স ছিল, এটা কিন্তু ফিক্সড। তাহলে আমি শুধু লাইট পোস্ট নিয়ে ডিসকাস করছি। তাহলে ট্রেন জাস্ট নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে লাইট পোস্টকে অতিক্রম করা। ক্লিয়ার? তাহলে এখানে একটা সিদ্ধান্ত কি হলো, লাইট পোস্ট বা কোনো ম্যান বা কোনো ট্রি
বা কোনো একটি ছোট মানে কোনো একটি জাস্ট প্লেস মানে একটি ক্ষুদ্র জিনিস আর কি, ফিক্সড কোনো একটা পয়েন্ট ধরবে আর কি, এই লাইট পোস্ট বলো, ম্যান বলো, ট্রি বলো, একটা পয়েন্ট হিসাবে ওইগুলো অতিক্রম করা মানে, অতিক্রম করা বলতে বোঝায় নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ব্যাস এটি মাথায় রাখবে। এবারে একই কন্ডিশন যদি লাইট পোস্ট না দিয়ে আমি যদি বলতাম এই 30 কিলোমিটার একটি রাস্তা, 30 কিমি রাস্তা, এই রাস্তাটা অতিক্রম করতে একটা ট্রেনের কত সময় লাগবে? ধরো এই ট্রেনের বগিতে ইঞ্জিন দিয়ে ওই যেরকম চাকাগুলো পর পর দিয়ে লাস্ট বগিটা, মাঝে আরো 8টি, মোট 10টি বগি। তাহলে এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা যে এখানে ফার্স্ট রাস্তার প্রথম ফার্স্ট প্রান্ত, এটা লাস্ট প্রান্ত। তাহলে ফার্স্টে আমার যখন প্রবেশ করলো এই রাস্তার এই প্রান্তে দিয়ে, যখন পুরো এখানে এলো, তারপরে পুরো এসে এর লাস্ট ইঞ্জিনটা 10 নম্বর বগিটা যখন এইটা পার হয়ে যাবে, 10 নম্বর বগিটা, তখন ইঞ্জিনটা অনেকটা দূরে যাবে, ফার্স্ট ইঞ্জিনটা। তাহলে এক্ষেত্রে আবার এই রাস্তাটা অতিক্রম করা বলতে বোঝায় তখন আবার কাউন্ট শুরু হয়ে গেছিল এইখান থেকে, আর লাইট পোস্টের কিন্তু যখনই ওর কাছ থেকে যাচ্ছিল সেখান থেকে। তাহলে আমার এই যে 30 কিমি আর ট্রেনের যে দৈর্ঘ্যটা থাকবে সেটা অ্যাড হবে। তাহলে এই টোটাল 30 প্লাস এই যে ট্রেনের দৈর্ঘ্যটা, এটা অতিক্রম করতে হবে। তাহলে কোনো রাস্তা বা প্ল্যাটফর্ম বা ব্রিজ এগুলো অতিক্রম করা মানে কোনো যানবাহন বা কোনো ট্রেন যাই হোক, তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্লেসটা আর কি, যেটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এগুলো সমষ্টিটা অতিক্রম করা। তাহলে আমি 2 নম্বর কনক্লুশনটা এরকম নিচ্ছি, একটি ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ওই প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে ট্রেনটাকে। আর কোনো খুঁটি বা লাইট পোস্ট বা মানুষকে অতিক্রম করতে গেলে জাস্ট ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। তাহলে একটা ব্রিজ অতিক্রম করতে গেলে কি হবে? তাহলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোর সমান দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবে। এবারে এইটা দিয়ে এবারে কিছু ট্রেন আবার বিপরীতমুখী হয়, কিছু ট্রেন আবার একইমুখী হয়। মনে করো দুটো ট্রেন বিপরীত দিকে আসছে, এইটা একটা ট্রেন আর এইদিকে একটা ট্রেন। এক্ষেত্রে ট্রেন দুটো, একটা মনে করো 200 মিটার আর একটা 250 মিটার। তাহলে ট্রেন দুটি ধরো এখানে এসে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে এদিকে আসছে আর একটা এদিকে যাচ্ছে, দিয়ে এর শেষ প্রান্তটা আমি ধরে নিচ্ছি লাস্ট ওয়ান আর এর L2 ধরছি। তাহলে এইটা যে এদিকে যাওয়ার পরে এটা ধরো L1 এলো আর এটা এদিকে আসলে এই প্রান্তটা L2 এলো। তো এরা যখন একই জায়গায় বা লেভেলে আসবে তখন এই ট্রেনের ইঞ্জিনটা এখানে আর এই ট্রেনের ইঞ্জিন এখানে, মানে টোটাল কত ডিসটেন্স গেল? তাহলে এর লেন্থটা প্লাস এর লেন্থ, L1 প্লাস L2। দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করা বিপরীতমুখী ভাবে, মানে ট্রেন দুটো দৈর্ঘ্য সমষ্টি অতিক্রম করা বা একই দিকে অতিক্রম করে যাওয়া। একটার গতিবেগ মনে করো বেশি, এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, তার মানে এও যাচ্ছে, তাহলে যেতে যেতে এর গতিবেগ যদি বেশি হয় তাহলে এ আস্তে ধীরে ধীরে একে পুরো অতিক্রম করে দেবে, দিয়ে এর ইঞ্জিনটা এতটা আসলে তবে তো ওই ট্রেনটাকে অতিক্রম করবে। বোঝা গেল? আরেকবার এটা ভালো করে বলছি, যদি একই দিকে যায়
মানে এই ট্রেনটা মনে করো একটু স্লো যাচ্ছে এইটা, আর একটা ট্রেন প্রচন্ড গতিবেগ আসছে, এর গতি বেশি। তাহলে এ যখন এসে ফার্স্টে এর ইঞ্জিনটা এখানে টাচ হচ্ছে, মানে একটা লাইনে নয়, দুটো পাশাপাশি লাইন ধরবে, কারণ একটা লাইনে এগুলো ট্রেন ফেন যাবে না। তাহলে আর একটা লাইনে এখানে যখন এর কাছাকাছি এলো এইখানে দিয়ে, এ তখন প্রচন্ড গতিবেগে, এ তো তখন এগোচ্ছে না, এ স্থির আছে, ও কিন্তু স্থির নাই, ও যাচ্ছে। কিন্তু এ যাচ্ছে, কিছুটা যাওয়ার পরে এ এখানে যাচ্ছে, তারপরে এ ধরো কিছুটা আরো এগিয়ে চলে এলো এই ট্রেনটা, তখন দেখা গেল এই যে সেকেন্ড ট্রেনটা লাস্ট পজিশন এখানে এসে এতটা বেড়ে গেল। তার মানে এইটাকে পুরো অতিক্রম করতে গেলে এর ইঞ্জিনটাকে, যে দ্রুতগামী ট্রেন তার ইঞ্জিনটাকে এর একেবারে লাস্ট থেকে শুরু করে এতটা পর্যন্ত যেতে হচ্ছে। তার মানে ওই যে ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য আর সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য তাদের সমষ্টিটা অতিক্রম করে। তাহলে এখান থেকে কি কনক্লুশন হলো, যদি ট্রেন দুটি বিপরীত যায় বা একই দিকে যায়, তো তাদের সমষ্টি, দূরত্বের সমষ্টিটা অতিক্রম করতে হবে। তাহলে 3 নম্বর কনক্লুশনটা কি হলো, সিদ্ধান্ত, যে দুটি ট্রেন একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, উভয় ক্ষেত্রে তাদের দৈর্ঘ্যের সমষ্টি অতিক্রম করতে হবে। ব্যাস। যদি একটা L1 একটা L2 হয়, তাহলে L1 প্লাস L2 অতিক্রম করতে। এই তিনটে জিনিস ভালো করে মাথায় রাখবে। তো বিভিন্ন টাইপের ম্যাথ আমরা ডিসকাস করব। এই যে একই দিকে গেলে আর বিপরীত দিকে গেলে, এটা আমি দৈর্ঘ্যটার কথা বললাম ট্রেন দুটি, কিন্তু তাদের গতিবেগটা যদি একই দিকে যায় বিয়োগ হবে, আর বিপরীত দিকে গেলে গতিবেগ যোগ হয়। মানে গতিবেগের কোনো অঙ্ক করলে গতিবেগ প্লাস হবে একই দিকে গেলে, এই বিপরীত দিকে গতিবেগ প্লাস, আর নেগেটিভ মাইনাস কখন হবে, একই দিকে গেলে। তাহলে এটা একটা তথ্য মনে রাখবে, দুটো ট্রেন একই দিকে গেলে যে কোনো ম্যাথ গতিবেগটার অন্তর করতে হয়, আর যদি বিপরীত দিকে যায় গতিবেগটা প্লাস করতে হয়। তাহলে এই কটা যে তথ্যগুলো বললাম একটু মাথায় রাখবে, এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে। এবার আমরা টেক্সট বই থেকে দু একটা অঙ্ক একটু আলোচনা করে দিই। এই সময় দূরত্বের অঙ্ক কিন্তু এখন চলবে, আজকের কিছুটা বোঝানো হলো, এরপরে কিছু অঙ্ক দিয়ে আমি সরাসরি অঙ্কগুলো কিছু করে দেবো আর কি। আজকে যেমন দু একটা অঙ্ক আলোচনা করে দিই। সাপোজ এখানে একটা অঙ্ক আছে, মানে দুটো ট্রেন, একটা দৈর্ঘ্য, একটি ট্রেন 200 মিটার আর একটা ট্রেন হচ্ছে 240 মিটার। এই দুটো ট্রেনের পাশাপাশি দুটো লাইনে যাচ্ছে। কেমন ভাবে, ধরো যার 200 মিটার লম্বা ট্রেনটা ধরো এদিকে আসছে, এটা একটা লাইন আর কি, আর একটা লাইন এদিক দিয়ে আসছে, আর একটা ট্রেন এদিক দিয়ে আসছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার আর এটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। দুজন পরস্পরের দিকে আসছে, এবার তাদের গতিবেগ দেওয়া আছে। একজনের গতিবেগ মনে করো 42.5 কিমি, এইটার গতিবেগ 42.5 কিমি, আর এই ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 36.7 কিমি। এখান থেকে প্রশ্ন করছে
ওই ট্রেন দুটো মিলিত হওয়ার কতক্ষণ পর পরস্পরকে অতিক্রম করবে। আচ্ছা, ট্রেন দুটি মিলিত মানে এ আরো কিছুটা এগিয়ে আসবে আর এ আরো কিছুটা এগিয়ে আসবে, আসলে ঠিক এই একটা লাইন বরাবর মনে করো এরকম একটা পয়েন্টে মিলিত হলো। এই মিলিত হওয়ার পরে এই ট্রেনটা তো এদিকে আসবে আর এই ট্রেনটাও এদিকে যাবে, তো সেটা আমি এদিকে যাবে ধরো, এরও এন্ড পয়েন্ট আর এর এন্ড পয়েন্ট একটা লাইনে আসবে, তার মানে এ তখন এই 200 যাচ্ছে আর এখানে 240, তার টোটাল যে ডিসটেন্সটা কত হলো 200 প্লাস 240 মিটার মানে কত 440 মিটার। তার মানে টোটাল দুজনের ইঞ্জিন, এর ইঞ্জিনটা আসবে এরম জায়গায় আর আরেকজনের ইঞ্জিনটা এরম জায়গায়, মানে ঠিক সোজাভাবে ধরলে তখন কিন্তু ডিস্টেন্স আসছে 440 মিটার। ওই 440 মিটার যেতে যে টাইমটা বেরোবে ওটাই তাহলে বেরিয়ে যাবে উত্তর। প্রশ্ন হচ্ছে ট্রেন দুটি মিলিত হওয়ার কতক্ষণ পর পরস্পরকে অতিক্রম করবে। তার মানে দুজন মিলে 440 মিটার যেতে যে সময় লাগবে সেই টাইমটা এখানে বেরোবে। এবার এদের গতিবেগ বলা ছিল, আর বিপরীত দিকে আসলে কি বলেছি, গতিবেগটা কি বলেছিলাম যোগ হবে। বিপরীত দিকে আসলে গতিবেগটা আমার যোগ হয় আর একই দিকে গেলে বিয়োগ হবে। তাহলে এই যে গতিবেগ 42 আর একটা ছিল 36, তাহলে গতিবেগের সমষ্টি কত, গতিবেগের সমষ্টি হচ্ছে আমার 42.5 প্লাস 36.7 কিমি। যোগ করলে 7 এ 5 12, 2 হাতে 1, 6 2 8 1 9 আর 4 3 7, 79.2 কিমি সমান 79200 মিটার করে নিচ্ছি। আর গতিবেগ ছিল এত কিমি পার ঘন্টা, মানে এখানে আমার 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, আর সময়টা এখানে আমার দুজনের কত লাগছে, আমার টোটাল 3600 সেকেন্ড। মানে এ যখন স্টার্ট করছে আর ও যখন স্টার্ট করছে টোটাল কিন্তু 1 ঘন্টার টাইমে আসছে, ওই 1 ঘন্টার টাইমে যেটা অতিক্রম করছে ওটাই ধরবো। তাহলে সময়টা আমার 3600 সেকেন্ড আসছে। এরপরে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এইখানে আমরা দূরত্ব লিখবো একদিকে, তাহলে এটা মিটার আর একদিকে সময়, এটা সেকেন্ডে করেছি, তাহলে আমার 79200 মিটার যেতে 3600 সেকেন্ড লাগছে, আর আমার যে এই যে ডিসটেন্সটা কত 440 যেতে কত। তাহলে এখানে আমার ফিক্সড কোনটা, আমার এত মিটার যেতে এত আর এত মিটার যেতে এত, এখানে ফিক্সড কোনটা, দূরত্ব আর সময়ের মধ্যে সম্পর্ক বার করছি, ভালো করে মাথায় রাখবে, ডিসটেন্সের সঙ্গে সময়ের সম্পর্কটা বের করছি। তাহলে আমার এখানে ফিক্সড কোনটা আছে, তাহলে আমরা ক্যালকুলেশন এটা কি সম্পর্ক আসবে, এত মিটার যদি গতিবেগটা ফিক্স থাকবে, তাহলে এত মিটার যেতে আমার যদি এই সময় লাগে তাহলে 440 মিটার যেতে কত লাগবে, কারণ এর যা গতিবেগ এর যা গতিবেগ ওই দুটো একই আছে, মানে যাওয়ার পথে আর বাড়া কমা হবে না, ফিক্সড গতিবেগ। তাহলে গতিবেগ যদি একই থাকে তাহলে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক বলেছিলাম, সরল সম্পর্ক, তাহলে এইটা সরল সম্পর্ক হবে। তাহলে এখানে লিখবে সম্পর্কটা কি, সরল সম্পর্ক আছে, এর পাশে লিখবে দূরত্বের সঙ্গে সময়, অতএব সমানুপাতটা কি হবে, সমানুপাতটি হলো ওই 79200:440 সমানুপাত 3600 এই জিজ্ঞাসা চিহ্নটা, এটা বার করতে হবে। অতএব যদি আমরা ওইটা জিজ্ঞাসা চিহ্নটা বা ওইটা নির্ণেয় সময় লিখবে, নির্ণেয় সময় সমান এই 440 × 3600/79200, এই ক্যালকুলেশন করতে হবে, যেটা বেরোবে দুটো শূন্য কেটে দিলাম, আর এখানে 11 দিয়ে কাটবে কি, 11 4 11 7 11 দিয়ে 22, 36 2 আর 2 20, তাহলে 20 সেকেন্ড বেরোচ্ছে, কারণ আমি সেকেন্ডে ট্রান্সফার করেছিলাম এটা সেকেন্ড। তাহলে এই যে আমরা আলোচনা করলাম একটি ম্যাথ দিয়ে
বাকি আমি পরের দিন আরো বিভিন্ন টাইপের ম্যাথ ডিসকাস করব। এখন শুধু এককের একটু পরিবর্তন নিয়ে একটু বলে দিই জাস্ট। সাপোজ মনে করো ওই কিমি পার ঘন্টা, এইটার থেকে আমরা মিটার পার মিনিট বা মিটার পার সেকেন্ড করব, চেঞ্জ। তাহলে এইটা কিমি মানে তো 1 কিমি ধরবো, আর বার মানে 1 ঘন্টা। 1 কিমি মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 60 মিনিট। কাটাকাটি করে দিই, 50 3, তার মানে 50/3 মিটার পার মিনিট হলো। বা যদি আমি এই একই অঙ্ক করতাম 1 কিমি বাই 1 ঘন্টা সমান 1 কিমি মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এখানে চেঞ্জ করলে দুটো শূন্য কেটে গেল, 2 5 2 18, মানে 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড আনা যায়। একইভাবে যাতে বলুক মাইল পার ঘন্টা বা মাইল পার সেকেন্ড, ফুট পার মিটার বা ফুট পার মিনিট বা ফুট পার সেকেন্ড, যেখানেই নিয়ে যেতে বলবে সেভাবে ওরা একক চেঞ্জ করে করে নিয়ে যাওয়া যাবে। তাহলে এইভাবে একক চেঞ্জ করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো আমি ঠিক উল্টো না একটা চাইছি আর কি, ধরো 2 মিটার পার, ধরো 2 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে আসতে হবে। 2 মিটার পার সেকেন্ডকে, তাই এটা লিখছি 2 মিটার পার 1 সেকেন্ড, এটা সেকেন্ড। তো 2 মিটারকে আবার কিলোমিটার আনতে 2 কে 1000 দিয়ে ভাগ, কিমি হলো, বাই সেকেন্ডকে আমি যদি ঘন্টা করতে চাই 1 কে 3600 দিয়ে কি ভাগ, যেটা ঘন্টা হলো, কারণ 1 সেকেন্ড সমান 1/3600 ঘন্টা। তো এইটাকে ক্যালকুলেশন করব, 2/1000 ইনটু 3600/2, কি করছি 3600/1, তখন কিমি পার ঘন্টা হয়ে গেল। দুটো করে শূন্য কেটে দিই, তার এখানে 36 দিয়ে 72, মানে 7.2 কিমি পার ঘন্টা হয়ে গেল। তার মানে 2 মিটার পার সেকেন্ড মানে 7.2 কিমি পার ঘন্টা। তো এইভাবে একক চেঞ্জ করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি আজ যতটা বললাম এতটাই থাক, এরপরে আমি আরও ডিসকাস করব এই সময় দূরত্বের উপরে বিভিন্ন টাইপের অঙ্ক দিয়ে।